আসসালামু আলাইকুম। এত রাতে ভিডিও পোস্ট দিচ্ছি কারণ একটু আগেই সোশ্যাল মিডিয়াতে দেখেছি ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর কারিনা কাইসার মারা গেছেন। আমরা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করি প্রত্যেকেই জানি কারিনা কাইসারের হেপাটাইটিস এ এবং ই হওয়ার কারণে লিভার ফেল হয়ে সে মারা গেছে। কয়েকদিন চিকিৎসারত অবস্থায় ছিলেন, খারাপ হওয়াতে ইন্ডিয়া নিয়ে গেছেন। ইন্ডিয়াতে তিনি মৃত্যুবরণ করেছেন। আজকে আমি ভিডিও করার কারণ হচ্ছে এই হেপাটাইটিস এ এবং ই ভাইরাস কোথা থেকে মানুষের শরীরে আসে। এটা মূলত ফুসকা, চটপটির যে রসালো টক পানি আছে এর মাধ্যমেই আমাদের শরীরে হেপাটাইটিস এ এবং ই এর সংক্রমণ বেশি হয়। কারণ এই পানিতে ম্যাক্সিমাম রিসার্চে মলমূত্রের জীবাণু পাওয়া গেছে। আর এই হেপাটাইটিস এ এবং ই মূলত মলমূত্রের জীবাণুতেই বেশি থাকে। কারিনা কাইসারের এখান থেকে শিক্ষা কি আমাদের জীবনে? আমরা সবাই জানি, আমরা যখন রাস্তায় হাঁটি, রাস্তার পাশে ফুটপাতে শত শত মা বোন ছাত্র ছাত্রী চটপটি ফুচকা দেখলেই নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারে প্লেটে খাওয়া শুরু করে দেয়। সেখান থেকেই শুরু হয় এই ভয়ঙ্কর ভাইরাসের আক্রমণ আমাদের শরীরে। সুতরাং এই কারিনা কাইসারের ঘটনা আমাদের জন্য শিক্ষা হয়ে থাকে। আমরা এখন থেকে ফুটপাতের চটপটি ফুচকা অ্যাভয়েড করব, যাতে নিজেরা সুস্থ থাকি, নিজেদের শরীরে হেপাটাইটিস এ এবং ই ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করাতে পারি। ধন্যবাদ। নিজেদের শরীর নিরাপদ রাখি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।